যেসব দরজা থেকে আপনি ফিরে এসেছেন অসহায় অবস্থায়, সেই সব দরজার ঠিকানা কখনোই ভুলবেন না। ভবিষ্যতে কোনো অচেনা রাস্তায় পথ হারালেও অসুবিধা নেই, কিন্তু আপনার চিনে রাখা উচিত কোন কোন রাস্তায় আর কোনোদিনও পা বাড়ানো যাবে না। যেখান থেকে একবার তুচ্ছ তাচ্ছিল্য নিয়ে ফিরে এসেছেন, সেখানে আর কখনোই ফিরে তাকানো উচিত না। নারী বড়ই অদ্ভুত, নারী বড়ই অদ্ভুত। গরিব স্বামীর ঘরে গেলে টাকা খুঁজে, আর ধনী স্বামীর কাছে গেলে সুখ খুঁজে। এই জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য নারীর চেয়ে ভয়ঙ্কর কিছুই রেখে যায়নি। নিশ্চয়ই নারীদের ছলনা খুবই ভয়ঙ্কর। কোনো মেয়ে মাইন্ড করবেন না, রাস্তাঘাটে যখন ছেলেরা ওয়াও নাইস জোস বলে, সেটা হয় ইফতিজি। আর ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে ছবি আপলোড দিলে যখন ছেলেরা ওয়াও নাইস জোস বলে কমেন্ট করে, তখন তার রিপ্লাই আসে, থ্যাংক ইউ ভাইয়া। বাহ, কি অসাধারণ, তাই না? বলছি কি আপু, অনেক হয়েছে, বাদ দেন না এখন এসব, এবার থামান। দিন ফুরিয়ে যাচ্ছে, ওপারে ফেরার সময় গুনিয়ে আসছে। এত আনন্দ, কোলাহল, শখের বাড়ি সব কিছুই লিখে দিতে হবে শুধুমাত্র একটা মৃত্যুর দলিলে। তাই ফিরে আসুন রবের কাছে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। ক্ষমা চাওয়ার সুযোগ বারবার আসে না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, আমিন। কুয়েতের সাথে যখন ইরাকের যুদ্ধ হয়, তখন কুয়েতের প্রেসিডেন্ট বলে, আমি ইরাকের মেয়েদেরকে 10 টাকার প্রতিতলা বানাবো। সাদ্দাম হোসেন এই কথা শুনে তখন কুয়েতের প্রেসিডেন্টকে বলে, আমি 10 ঘন্টার মধ্যে কুয়েত দখল করব। ঠিক 10 ঘন্টার মধ্যে কুয়েত দখল করে নেয় ইসলামের বীর সন্তান সাদ্দাম হোসেন। কোটি টাকার গাড়ির গ্লাস বন্ধ। কোটি টাকা দিয়ে গাড়ি কিনে কি লাভ, যদিও টাকার জন্য গ্লাস বন্ধ রাখতে হয়। এই মানুষগুলো হয়তো একটু বিরক্ত করে, কিন্তু এই মানুষগুলো কাউকে ঠকাতে জানে না। মাঝে মাঝে আমার এমন ফিল হয় যে আমার কিছুই ভালো লাগে না, দম আটকে আসে, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না, ঘুম আসে না, শান্তি লাগে না, কোনো কিছুতেই বুক বার হয়ে আসে, কেমন যেন একটা হাঁসফাঁস লাগে মনের ভিতরে। সারাক্ষণ অস্থিরতা কাজ করে ভিতরে, মন খুলে হাসতে পারি না, চোখে কান্না আসে না, নিরাপত্তা যেন আঁকড়ে ধরে থাকে প্রতিটা মুহূর্ত। নিজেকে জেলবন্দি কয়েদির মতো মনে হয়। কি করতে ইচ্ছে করে, কি করলে মন ভালো লাগবে, কিছুই বুঝে উঠতে পারি না। মন উজাড় করে কাউকে বলতে পারি না আমার ভীষণ মন খারাপ, বলতে পারি না। কেউ নাই, বলতে পারি না একটু শান্তির প্রয়োজন, ভীষণ প্রয়োজন। আমার আফসোস কি জানেন, আমি আমার লাইফে এমন কাউকে পেলাম না যে আমাকে একটু বুঝবে। তবে আজ যারা আমাকে দূরে ঠেলে দিচ্ছে, মনে রেখো একদিন ঠিকই আমাকে খুঁজবে। প্রিয় মানুষটার হাত কে ছাড়তে চায় বলো? আসলে পরিস্থিতি এমন হয়ে যায় যে বিপরীত দিকের মানুষটাও বাধ্য করে তার জীবন থেকে সরে যেতে। গ্যালারি গাইটা প্রিয় মানুষটার ছবিগুলো দেখতে এখনো ভালো লাগে, কারণ প্রিয় মানুষটা পাল্টে গেছে, তার ছবিগুলো না। বাইরে গাড়ি আর নারী, এই দুইটার কোনোটার সাথেই কোনোটার মিল নেই। তারপরে এই দুইটাই দেহ নিয়ে খেলে। গাড়ি খেলে জানটা নিয়া, নারী খেলে মনটা নিয়া। পৃথিবীর মধ্যে সব থেকে ভয়ানক মিথ্যা কথা হলো, আমি তোমাকে অনেক ভালোবাসি। নিজের ক্ষতি তো নিজেই করছি। আমার এত সুন্দর লাইফটারে একটা বলেই শেষ করে দিয়েছি। জীবনে আমি ওই মানুষটাকে কখনোই ভুলতে পারবো না, যাকে আমি অনেকটা ভালোবাসাও তার মন পাইলাম না। আমার ভাই সোজা হিসাব, মনে রাখবা তো মনে থাকবা, নয়তো স্মৃতিশক্তি আমারও দুর্বল। মানুষ ভুলতে সময় লাগে না, প্রয়োজনে মৃত্যু চলে আসুক, তবুও যে কপালে নাই তার জন্য মায়া না আসুক।